এখন নামাজ সম্পর্কে কিছু কথা বলতে হবে। নামাজ হলো স্মরণ সংযোগ। নামাজটা হলো ফার্সি শব্দ, এটা কিন্তু কোরআনের শব্দ না, কোরআনের ভাষা না। কোরআনের ভাষা হলো সালাত, ফার্সিতে বলে নামাজ, আর বাংলায় বলে স্মরণ, আর সাংস্কৃতিক ভাষায় বলে অর্চনা বা পূজা। এই সালাত সংযোগ, স্মরণ সংযোগ, এই স্মরণে যদি সংযোগ ঘটে তাহলে তার সালাত আদায় হয়ে যায়, কায়েম হয়ে যায়। আর যার স্মরণে সংযোগ ঘটে না তার সালাত কায়েম হয় না। সংযোগ, স্মরণে সংযোগ কেমনে ঘটাবেন, এটার প্রক্রিয়াটা কি, মিনিংসটা কি? আমাদের বাংলাদেশের জাতীয় ফলের নাম কি বাবা? কি? কাঁঠাল। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? ইলিশ। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করুন, সত্য জবাব দিবেন আপনারা। জাতীয় মাছের নাম যখন ইলিশ কইছি, যখন জিজ্ঞাসা করেছি আপনারা কইছেন ইলিশ। ইলিশ বলার সাথে সাথে ইলিশের চেহারাটা কেমন এটা মনের আকাশে বাইসে ওঠে নাই? জাতীয় ফল বলার সাথে সাথে কাঁঠালের চেহারাটা অন্তরে জায়গা ওঠে নাই? এই যে বললেন কাঁঠাল, বললেন ইলিশ, বলার সাথে সাথে আপনার হৃদয়ে যে ওইটার চেহারা ভাইসে উঠছে, এইটার নাম হলো সংযোগ। আর নাম কইছেন ইলিশ, ওইটার নাম হলো স্মরণ। চেহারাটা ভাইসে উঠছে, এটার নাম হলো সংযোগ। যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন তখন যদি আপনার হৃদয় আকাশে আপনার জাকের চাঁদের ছবি একবার ভাইসে উঠে, আপনি মনে করবেন আপনার সালাত এই মুহূর্তে কায়েম হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি অল্প কথায় সালাতের বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করলাম। আমার বাজান এখানে গান লিখেছে, কি গান? পরে আল কাল বোদাই মুত সালাতি, ওরে ভাই আল কাল বোদাই মুত সালাতি, ওরে মিনাব জাল সালাতি লোকতি অনেকে না চাইতে অনেকে বড়, যদি পারো হুজুরি কালে বে সালাত করো বাবু, হুজুরি কালে বে সালাত করো, যদি পারো হুজুরি কালে বে সালাত করো। হায় হায় হুজুরি কালে বে সালাত করো, যদি পারো হুজুরি কালে বে সালাত করো। হায় হায় হুজুরি কালে বে সালাত করো, যদি পারো হুজুরি কালে বে সালাত করো। আসসালাতু আলা ইসমে মুশাহেদা, ওরে ভজন ভক্তি আদব কায়দা, আরে ঠিক করিয়া ভাবের সালাত করো। ওরে পাগল আসসালাতু আলা ইসমে মুশাহেদা, আরে ভজন ভক্তি আদব কায়দা রে, আরে ঠিক করিয়া ভাবে সালাত করো। জুলিয়াতে কুররাতি নাইনে ফি সালাত, জুলিয়াতে কুররাতি নাইনে ফি সালাত, সালাতে হয় মাওলা সালাতে হয় মাওলার সাকাত। রূপ দেখিয়া চক্ষু শীতল করো পাগল, রূপ দেখিয়া চক্ষু শীতল করো আমার বাজান রে, হুজুরি কালে বে সালাত করো বাবা, হুজুরি কালে বে সালাত করো, হুজুরি কালে বে সালাত করো। হায় হায় হুজুরি কালে বে সালাত করো, যদি পারো হুজুরি কালে বে সালাত করো। বাবাজান, এটা নবীর হাদিস। আল কালবু দাইমুস সালাতি মিন আফজাল সালাতিল ওয়াক্তি, এটা রাসূলের হাদিস। এর বাংলা অর্থ হইল ধ্যান যুগে দিলের নামাজ ইহা ওয়াক্তিয়া নামাজ অপেক্ষা হাজারো গুণে উত্তম।
উত্তমের খবর যে ভাই হে কে আর অদমের মধ্যে বসবাস করে? হ্যাঁ, ইহা পাঞ্জেগানার চাইতে অনেক বড়। যদি পারো হুজুরি কালেবে সালাত করো, আর যদি না পারো তাহলে যা পারো তাই করো। আহা, সবাই যে পারবে তা তো কথা না, না পারলে যা পারো তাই করো, ছাইরো না। বাজান, জুলিয়াতে কুররাতি নাইনে ফি সালাত, এই সালাত হবে মাওলার সাক্ষাৎ, রূপ দেখিয়া চক্ষু শীতল করো। করো। সালাতে যে আমার চক্ষু শীতল হবে, ঠান্ডা হবে, এদিকে এমনি এমনি হইব? যারে ডাকি তাকে এক নজর দেখলেই তো আমার অন্তর ঠান্ডা হয়ে যাবে। আসসালাতু আলা ইসমে আহম্মদ, পাইবা এই আহম্মদী নকশায় রে সাক্ষাৎ, যদি ভক্তির জোরে আপন করতে পারো আমার বাজান রে, আসসালাতু আলা ইসমে আহম্মদ, পাইবা আহম্মদী নকশায় রে সাক্ষাৎ, ভক্তির জোরে আপন করতে পারো আমার বাজান রে। খুলে যাবে দিনের আয়না, পাগল তখনই খুলে যাবে দিলের আয়না, কথা বলবে তোতা ময়না, খুলে যাবে তখন তোমার, খুলে যাবে দিলের আয়না, কথা বলবে তোতা ময়না, সুর মিলাইয়া কাল বেজে কের করো রে বাবু, সুর মিলাইয়া কাল বেজে কের করো, যদি পারো রে হুজুরি কালে রে সালাত করো, হায় হায় হুজুরি কালে রে পল্লবে কালিমার গাছে মন মুসল্লি বই সাজাছে রে, এসকে মেদিল অযুত খানা করো আমার বাজান রে। ওরে পাগল পল্লবে কালিমার গাছে মন মুসল্লি বই সারে আছে, এসকে মেদিল অযুত খানা করো আমার বাজান রে। রশিদ বলে ভাবুক তারা, ওরে আমার ওই বাগান বলে ভাবুক তারা, পলকেই তার নামাজ সারা, বাগান বলে ওই ভাবুক তারা, পলকেই তার নামাজ সারা, তুমি বুকায়াবুল মসজিদে কি করো বলো না, বুকায়াবুল মসজিদে কি করো, যদি পারো রে হুজুরি কালে রে সালাত করো, বাজান